এই হচ্ছে ডায়মন্ড প্লাজা মল সামনে, এটা যশোর রোড। এদিকে গেলে আপনাদের পড়বে হচ্ছে বাগুইআটি দমদম পার্ক, আর এদিকটাই হচ্ছে আপনাদের নাগেরবাজার যাওয়ার রাস্তা। আর এরই অপোজিটে এ হচ্ছে কস্তুরী রেস্টুরেন্ট। এখন রাস্তায় কাজ চলছে, এই রাস্তা দিয়েই কস্তুরী অ্যান্ড শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার, এই রাস্তা দিয়েই কিন্তু সেই ফ্ল্যাটটায় আপনারা পৌঁছাবেন। ঠিক আছে, আর এই হচ্ছে ডায়মন্ড প্লাজার রাস্তাটা। ঠিক আছে, তো চলুন ফ্ল্যাটের দিকে এগোনো যাক। আমি ঋত্বিক, আজ আপনাদের নিয়ে এসেছি একটা 2 BHK, এই যে দেখানো ডায়মন্ড প্লাজা মল কস্তুরী রেস্টুরেন্ট তার পাশ দিয়ে রাস্তাটা এসেছে। সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট হবে। আর আমি রাস্তাটা দেখিয়ে দিই, এরকম হচ্ছে রাস্তা হতে চলেছে। ঠিক আছে, এরকম হচ্ছে রাস্তা। হ্যাঁ, বাট বিল্ডিং এর সামনে কিন্তু আপনাদের 4 হুইলার যাবে না। আর তাছাড়া এখানে কিন্তু পরিবেশটা আপনার এরকম পরিবেশ পাবেন। সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট আছে G+4 এর বিল্ডিং। রেট যথেষ্ট কম হবে এবং যশোর রোড থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পৌঁছে যাবেন আপনার সেই ফ্ল্যাটে। এবং দমদম রোড চাইলেও কিন্তু 7 থেকে 10 মিনিটের মধ্যে দমদম রোড আপনি হেঁটেও পৌঁছতে পারেন। যশোর রোড যেহেতু কাছে, আপনাদের মানে সব রকম বাস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনার রাজারহাট, নিউ টাউন, বেলগাছিয়া, দমদম স্টেশন, দমদম পার্ক সব জায়গায় বাস পেয়ে যাচ্ছেন। মেট্রো 2টো, দমদম স্টেশন অ্যান্ড বেলগড়িয়া। আর স্টেশন আপনার একটা পাচ্ছেন দমদম স্টেশন। ঠিক আছে, টুকটাক মার্কেট আপনার এখানে পেয়ে যাচ্ছেন, টুকটাক যে মার্কেটগুলো। এখানে টোটো স্ট্যান্ডও আছে, টোটো স্ট্যান্ডও আপনারা যে দমদম স্টেশন বা নাগেরবাজার যেতে পারেন। সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট আছে, লিফট আছে, রেডি ফ্ল্যাট, নর্মাল প্রপার্টি আছে। আর লোকেশন হবে বলে দিই আপনাকে, মোটামুটি যে দুর্গাপতি শীতলা মন্দির আছে, ঠিক আছে, আর এই যে জলের ট্যাঙ্ক, এই ডান দিকে হচ্ছে জলের, বাঁ দিকে জলের ট্যাঙ্ক। এই জলের ট্যাঙ্ক থেকে কিছুটা গেলেই কিন্তু এই ফ্ল্যাটে আপনারা পৌঁছে যাবেন। চলুন ডাইরেক্ট ফ্ল্যাটে যাওয়া যাক। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্য, লাইক করবেন এবং শেয়ার করবেন যদি আপনাদের কেউ থাকে পরবর্তীতে নেওয়ার জন্য আপনার ফ্যামিলি, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও আমরা দিই, আপনারা দেখতে পান, আপনারা পারচেস করতে পারেন, এতে আমরা উপকৃত হব যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ। চলুন ফ্ল্যাটে যাওয়া যাক। তো এটা হচ্ছে আপনার 2 হুইলার পার্কিং, অনেকটা বড় স্পেস আছে ফ্ল্যাটে। যতগুলো ফ্ল্যাট আছে সবাই যদি একটা করে বাইকও আনে, তাও কিন্তু ইজিলি এই জায়গাটায় আপনাদের একটা করে বাইক রেডি হয়ে যাবে। আর যদি আপনারা চান সবাই মিলে এখানে একটা কভার করতে, সেটা কভার করতে পারে, নাহলে এরকম ওপেন থাকবে। ঠিক আছে, এত বড় পার্কিং এরিয়া। তো চলুন এবার ফ্ল্যাটের ওপরে যাওয়া যাবে। হচ্ছে লিফট, লিফট থেকে আমি এন্ট্রি করছি এখন ফ্ল্যাটের দিকে। এইটা হবে ইস্ট, হবে এইটা। ঠিক আছে, তো এখন ওয়েস্ট থেকে ইস্টের দিকে এন্ট্রি করছি। আর এটা ঢুকে কিন্তু এটা একটা বড়, একদম বড় লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এখানে আপনারা একটা কমন প্যাসেজ এগুলো পেয়ে যাচ্ছে, মানে আপনার পার্সোনাল ইউজের জন্য। এখানে আপনার কিন্তু ইজিলি টেবিল প্লাস সোফা, এই ফ্ল্যাট মানে এই বিল্ডিং এর একটা খাসিয়ত হচ্ছে প্রত্যেকটা লিভিং কাম ডাইনিং এরিয়াতে সোফা প্লাস ডাইনিং টেবিল দুটোই বসতে পারবেন। কেন বসতে পারবেন আপনারা দেখুন, এখানে হচ্ছে টিভি ইউনিট, এখানে ইজিলি সোফা, ওই প্যাসেজটা পুরো আপনাদের থাকছে। আপনারা যাতে যখন কেউ এন্ট্রি করলো ডাইরেক্ট যেন লিভিংয়ে যদি কেউ না দেখতে চায়, না দেখতে আপনারা অনেক পছন্দ করেন যে ডাইরেক্ট লিভিংয়ে ফেসটা আসুক, ডিরেক্ট ওয়ালে যাবে। এটা আপনাদের সেপারেট একটা পোর্শন, এখানে সুরাক টুরাক কিন্তু আপনারা বানাতে পারবেন। ঠিক আছে, আর এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটায় কিন্তু আপনারা ডাইনিং টেবিল ইজিলি বসাতে পারবেন। ঠিক আছে, এত বড় আমি মোটামুটি মাপ বলে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 22 ফুট। 1 2 3 4 8, 22 বাই 8 ফুটের কিন্তু এই এরিয়াটা পেয়ে যাচ্ছে। আর এখানে একটা বেসিন আছে। ঠিক আছে, আর বেসিনের পাশে একদম সামনে অবভিয়াসলি এটা কমন ওয়াশরুম। এখানে আপনারা দুটো ওয়াশরুম পেয়ে যাবেন। এই ওয়াশরুমে গিজারের কানেকশন হওয়ার সবই আছে। যেটা অ্যাটাচ ওয়াশরুম হবে সেটা আমি দেখাবো। অ্যান্ড এখানে একটা হচ্ছে আপনাদের কিচেন এরিয়া। কিচেনের পাশে এখানে সব থেকে বড় ব্যাপার একটা ফ্রিজের পয়েন্ট আছে। কিচেনের মধ্যে আপনাকে জিনিসটা রাখতে হবে না, কোনো জায়গা অবস্ট্রাক্ট হবে না। আপনার এখানে সেপারেটলি কিচেন এই ফ্রিজটা রাখুন। অবভিয়াসলি একটা আর্চ করানো আছে। এদিকটা হচ্ছে ফ্রন্টের দিক, এটা কিচেনটা আছে, এখানে টুকটাক যা পয়েন্ট করানো সব করানো আছে, এক্সস্ট পয়েন্ট হ্যান ত্যান যা যা করানো সব কিন্তু করানো আছে। তো এরপর যাবো আমরা ফার্স্ট বেডরুম। এটা কিন্তু মাস্টার বেডরুম না, মাস্টার বেডরুম অবশ্যই আলাদা আছে। এটা সাইজ বলে দিই, 1 2 3 4 5 6। ওইটা 6-এর মধ্যে হবে আপনার মোটামুটি ওই 10.5 ফুট মতন হবে, কারণ 5টার হাফ আছে, তো 10.5 থেকে 11 ফুট মতন হবে। স্কোয়ার রুম আছে, কোনো পিলারের কিন্তু কোনো অবস্ট্রাকশন আপনারা এখানে পাবেন না। ঠিক আছে, আমি এই কোণ থেকেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এই কোণ থেকেও দেখিয়ে দিই।
এটা হচ্ছে সেই রুমটা। সামনে যে বাড়ি দেখছেন সেই বাড়িটা অবশ্যই প্রমোটিং হবে, তার লুকস কিন্তু আপনাদের আরো চেঞ্জ হয়ে যাবে, এরিয়ার লুকস আরো কিন্তু চেঞ্জ হয়ে যাবে আগামী দিনে। আর ঠিক আছে, এই গেল রুম। আচ্ছা, এখানে একটা আপনার যেমন থাকে লফট এরিয়া আছে, আপনারা চাইলে কভার করে নিলে আরো জিনিসটা ভালো লাগবে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। এখানে আপনাদের দেখিয়ে দিই, ওখানে হচ্ছে ওয়াশরুম আছে, এখানে সাইজ হচ্ছে 1 2 3 4 5 10, 1 2 3 4, ওই অ্যাপ্রক্স 10/9 অ্যাপ্রক্স হচ্ছে, কারণ এটা অ্যাটাচ ওয়াশরুম তার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি, মানে প্রপার মাস্টার বেডরুম যদি বলি, এটা হচ্ছে প্রপার মাস্টার বেডরুম কিন্তু আপনারা এখানে এটা পেয়ে যাচ্ছেন। ওই জন্য রুমের সাইজ অবশ্যই 785 স্কোয়ার ফিট ফ্ল্যাটে আর কত বড় রুমের সাইজ পাবেন, তাই না? তো এই হচ্ছে ফ্ল্যাট। এদিকটা হচ্ছে নর্থ সাইড অ্যান্ড এদিকটা হচ্ছে ইস্ট সাইড। ইস্ট আর নর্থ দুদিকে আপনার ওপেন পাচ্ছেন মাস্টার বেডরুমে, এবং ফ্ল্যাটটা হচ্ছে ইস্ট সাইড। তো এই ছিল আজকের ফ্ল্যাট। এই ফ্ল্যাটের আমি সাইজ বললাম 785 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, রেট সেম। সেকেন্ড ফ্লোরে রোড ফেসিং ফ্রন্টের দিকে ফ্ল্যাট হবে, আশেপাশে যা টুকটাক বাড়ি আছে সবই আগামী দিনে ফ্ল্যাট হয়ে যাবে। লোকেশন হচ্ছে একদম বলেছি, যশোর রোড অপোজিট ডায়মন্ড প্লাজার অপোজিটে কস্তুরি রেস্টুরেন্ট, তার পাশ দিয়ে আপনাদেরকে এন্ট্রি করতে হবে ফ্ল্যাটটাতে। ঠিক আছে, 3600 পার স্কোয়ার ফিট লোনেবল প্রপার্টি আছে। বাইক পার্কিং আপনারা পাবেন, 4 হুইলার পার্কিং কিন্তু আপনারা পাবেন না, এবং 4 হুইলার বিল্ডিং আপনাদের আসবে না, যতদূর আসবে সেখান থেকে মিনিট 1 হেঁটে আপনারা আসলে বিল্ডিং এ পৌঁছাবেন। 3600 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট আপনাদের জন্য নিয়ে এসেছি। চলুন আজকে ভিডিও এখানে এন্ড করা যাক। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন, এবং প্রপার্টি ভিজিট করতে আমার যে নাম্বারটি আছে স্ক্রিনে সেখানে কল করে অবশ্যই প্রপার্টি ভিজিট করে ফাইনাল করুন। নমস্কার, ভালো থাকবেন।